ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صبر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هر دبت ما سترضو صد سلام هر دبت ما سترضو صد سلام بالرسول آل أصحاب التمام بلغ علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যিনি আমাদেরকে জুমাতুল উখরা মাসের শেষ দিকে এক জুমায় আল্লাহ তাআলা সমস্ত কাজ থেকে খালেক করে ফ্রি করে জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে সেজন্য মহান প্রভুর দরবারে আমরা সকলে দিল উজাড় করি অন্তরের স্থল থেকে আমরা সকলে শুকরিয়া আদায় করি সকলে পড়ে নিই আলহামদুলিল্লাহ এবং লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বের সেরা মানব মহামানব বিশ্ব নেতা মহানেতা तमाम বিশ্বের যিনি মডেল ছিলেন तमाम বিশ্বের যিনি নমুনা ছিলেন মহানায়ক ছিলেন সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকলে আমরা ভক্তি ভালোবাসা শ্রদ্ধাশীল হয়ে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে সূরাতুন নূরের 30 নম্বর আয়াত পাঠ করা হয়েছে। এই আয়াতের আলোকে একটি বিষয়ের উপরে ইনশাআল্লাহ তাআলা আজকের জুমায়
আলোচনা করা হবে। তো বিষয়টি হলো কুদৃষ্টি ও গর্হিত প্রেমের ধ্বংসলীলা। এই বিষয়ের উপরে গত সপ্তাহে কিছু আলোচনা করা হয়েছিল। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তার রহমত যদি আমাদের সাথে শামিল হাল হয়, বিশেষ করে আমার সাথে শামিল হাল হয়, অন্তর্ভুক্ত হয়, ইনশাআল্লাহ তাআলা কিছু বলার সুযোগ পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। তো সর্বপ্রথম আমরা কোরআনে কারীমের আয়াতের অর্থ শুনি, এরপরে আমরা অন্য বিষয় আলোচনায় চলে যাব। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী আপনি বলে দেন মুমিনদেরকে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে নিচু করে রাখে, নিচে রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং যৌন অঙ্গকে যেন হেফাজত করে, সংরক্ষণ করে। তো এর দ্বারা কি হবে? আল্লাহ তাআলা নিজেই পুরস্কারের কথা, উপকারের কথা, লাভের কথা বলে দিতেছেন। যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য আত্মশুদ্ধি, তাদের জন্য পবিত্রতা, তাদের জন্য এটা ভালো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসমাউন, নিশ্চয়ই আল্লাহ তাআলা খবর রাখেন, অবগত আছেন, বিমা ইয়াসমাউন, যা কিছু আমরা যা কিছু করি সব সম্পর্কে কে খবর রাখেন? কথা বলেন আল্লাহ। পৃথিবীর কেউ খবর রাখুক আর না রাখুক, কেউ জানুক আর না জানুক, সব কিছু জানেন আমার আপনার মালিক, মহান মালিক, মহান সত্তা, যিনি রিজিকদাতা, যিনি পরম দয়ালু। আমাদেরকে দয়া করে, মায়া করে আল্লাহ তাআলা বেঁচে রেখেছেন, ইবাদত করার সুযোগ করে দিয়েছেন, সেই মহান সত্তার সব কিছু খবর। তো এখানে বিষয়টি হলো চোখের হেফাজত। যে বিষয়টা বলা হলো শুরুতে, যে আলোচ্য বিষয় হলো কুদৃষ্টি, যেটাকে বলা হয় কুদৃষ্টি। একটা সুদৃষ্টি আর একটা কুদৃষ্টি, যে দৃষ্টিটা খারাপ, সেই দৃষ্টি সম্পর্কে আজকে আলোচনা। এর দ্বারা অনেক ক্ষতি, সব থেকে বড় ক্ষতি হলো কবিরা গুনাহ। একটা কথা, এরকম অসংখ্য ক্ষতির কথা কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। ইনশাআল্লাহ তাআলা আমরা সকলেই এই কুদৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করব। যুবক, বৃদ্ধ, কুমারী, পুরুষ, মহিলা, সকলেই আমরা এই কুদৃষ্টি থেকে বেঁচে থাকার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন, সকলে মনে রাখবেন। এই কুদৃষ্টি সম্পর্কে কোরআনে কারীমের বেশ কিছু আয়াত দিয়া গত সপ্তাহে আপনাদেরকে বোঝানো হয়েছিল, বলা হয়েছে। তো আজকে হাদিসের কিছু ভান্ডার থেকে আপনাদেরকে বোঝানো কত জঘন্য একটা অপরাধ, কত মারাত্মক ধরনের একটা অপরাধ। বুঝতে পারলে ইনশাআল্লাহ তাআলা আমাদের সকলের জন্য আমল করা সহজ হবে। চোখকে সংযত রাখা, চোখকে কন্ট্রোল করা আমাদের সকলের জন্য সহজ হবে। একটা হাদিসও শোনানো হয়েছিল, আসেন আজকে দ্বিতীয় একটা হাদিস আমরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা রাস্তায় বসা হতে বিরত থাকো। রাস্তার মোড়ে মোড়ে দোকান আছে না, স্কুলের সামনেও দোকান আছে, এমনি দোকান আছে। তো নবীজি বলছেন, অনর্থক অযথা রাস্তা মোড়ে মোড়ে বসা হইতে বিরত থাকো, রাস্তায় বসা হতে বিরত থাকো। প্রয়োজন বসত যদি বসতেই হয়, নবীজি বললেন রাস্তার হক আদায় করুন। রাস্তার হক আছে, রাস্তারও হক আছে। আপনার বিবির যেরকম হক আছে, সন্তানের যেরকম হক আছে, আমার পরিবারের যেরকম হক আছে, সমাজের মানুষের যেরকম হক আছে, নবীজি বললেন রাস্তারও এরকম একটা হক আছে। সে হক কি? সাহাবায়ে কেরাম সে প্রশ্নই করেছিলেন। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তার আবার কি হক? রাস্তার হক কি? বিশ্বনবী বলেন, রাস্তার হক হলো, ওগো আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, রাস্তার হক হলো চোখে নিচু রাখা আর
কষ্টদায়ক বিষয় থেকে বিরত থাকা। প্রথম নম্বরে বললেন চোখকে নিচু রাখতে হবে, কষ্টদায়ক জিনিস থেকে বিরত থাকা। এমন কোন কাজ কারবার করা যাবে না যার দ্বারা মানুষ কষ্ট পায়, এরকম কাজ রাস্তায় করা যাবে না। সুতরাং বোঝা গেল চিন্তায় রাস্তায় করা যাবে না, যাবে নাকি বলেন? নবীজির নিষেধ, কারণ এর দ্বারা মানুষ শান্তি পায় না, কষ্ট পায়, মানুষ খুশি হয় না, কষ্ট পায়। কথা বলে ঠিক না ঠিক? তাই নবীজি বললেন রাস্তার হক হলো চোখকে নিচু রাখা। রাস্তায় যদি বসার প্রয়োজন হয় চোখকে নিচু রেখে এরকম ভাবে বসতে হবে, আর মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এরপরে নবীজি বললেন সালামের জবাব দেওয়া, মানে সালামের জবাব দেওয়া মানে সালাম দেওয়া যাবে না এমনটা না। কেউ যদি সালাম দেয় তৎক্ষণাৎ জবাব দিতে হবে, আবার কেউ যদি সালাম না দেয় দেওয়ার সুযোগ আছে তাহলে আমি নিজেই সালামটা দিয়ে দিব। বুঝতে পারছেন? তাহলে সালামের জবাব দেওয়া সুযোগ থাকলে নিজে আগে সালাম দেওয়ার চেষ্টা করা। এরপরে নবীজি বললেন সব কাজের আদেশ করা, সব কাজের নিষেধ করা, তথা ভালো কাজ করা, মন্দ কাজ থেকে নিজে বিরত থাকা, অন্যকে শক্তি সামর্থ্য মোতাবেক বিরত রাখার চেষ্টা করা। এই চারটা জিনিস হলো রাস্তার হক। কয়টা জিনিস রাস্তার হক? নবীজি বললেন চারটি জিনিস রাস্তার হক। এক নম্বর, প্রথম নম্বরে যেটা বলছেন তা হলো চোখকে নিচে রাখতে হবে। দুই নম্বরে বললেন যে কষ্ট দেওয়া যাবে, কষ্টদায়ক জিনিস থেকে বিরত থাকতে হবে। তৃতীয় নম্বর বললেন সালামের জবাব দেওয়া, কারণ নেকিতে সালাম দেওয়ার ভেতরে বেশি, এজন্য চেষ্টা করা নিজেই সালাম দেওয়া। আর চতুর্থ নম্বরে বললেন সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করা। আপনি বসে আছেন, একজন মানুষ অসৎ কাজ করতেছে, খারাপ কাজ করতেছে, আপনার শক্তি আছে, আপনি একজন মুরব্বী, আপনার পাওয়ার আছে, আপনি বারণ করেন ভাই এটা করা যাবে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়েছে একজনের সামনে আর একজন মাসরুম হইতেছে, চোখে দেখতেছে, এরপরেও কিছু বলে না, কথা বলে ঠিক না? অথচ আমরা সেটা বলি ভদ্রতা, ঠিক না? কেউ যদি আগায় যায় তাকে বারণ করে ভদ্রতার কাজ বলে না, হুজুর ওদিকে যায় যা করে। এই সমস্ত জিনিস আমি সহ্য করতে পারি, যেখানে পাওয়া যদি পৌঁছাইল থেকে আমি চেষ্টা করি আমি আগে দেখি কি হয়েছে, কে জালেম কে মজবুত, আমি চেষ্টা করি আমার একটা আমল। কারণ নবীজির হাদিস সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা দিতে হবে যদি শক্তি থাকে। সুতরাং ভদ্রতা সর্বদা এটা না যে কোথাও গন্ডগোল হইতেছে আর একজন শক্তি আছে বাধা দেবে না, এটা ভদ্রতা নয়। ইসলাম বলতেছে এটা অভদ্রতা। সুতরাং ভাই আপনার যদি শক্তি থাকে বাধা, আর কি করবেন? সৎ কাজের আদেশ দিতে হবে। আপনি নামাজে আসতেছেন, আসার আগে একটু রাস্তায় বসেছেন, দেখতেছেন আরো দুই চারটা ছেলে অযথা ঘুরতেছে, দাওয়াত দেয় নামাজ, আসলে চলো নামাজে নেই, দেওয়া যাবে না, সহজ কাজ না, এটাই হলো সৎ কাজ। এরকম আরো অনেক ভালো ভালো কাজ আছে যে কাজগুলো আমরা সহজে দিলে রাস্তার পথ হবে, অনেক সব পারা যাবে না ভাই ইনশাআল্লাহ। আমার সহ সকলকে তাওফিক দেন। তো এখানে যে মূল হাদিসটার উদ্দেশ্য হলো নজরের হেফাজত, চোখ সম্পর্কে হাদিস। দ্বিতীয় নম্বর হাদিস, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা পরিবেশ হয়তো আসবে, সাহাবায়ে কেরাম জেনেছিলেন বুঝেছিলেন, কারণ সেই সময়ের পরিবেশটা তো সুন্দর একটা পরিবেশ ছিল। এরপরে সাহাবাগণ কেন জিজ্ঞাসা করেছেন? মনে হয় তারা করেছেন এমন একটা পরিবেশ আসবে যেই সময় বাজার ঘাটে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি থাকবে, দোকান মার্কেটে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি থাকবে। তাই সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনিচ্ছাকৃতভাবে হঠাৎ নজর পড়িয়া গেলে ইহার কি হুকুম? আমি তো দেখবো না, অন্তর আমার কন্ট্রোল, চোখ আমার কন্ট্রোল, কিন্তু রাস্তাঘাটে এত ব্যাপক পরিমাণ মহিলা,
হঠাৎ আমার সুন্দরী একটা মেয়ের প্রতি নজর পড়ে গিয়েছে, তার হুকুম কি হবে? বিশ্ব নবী সাহাবাদেরকে বললেন, ইসরিফ বাসারাকা, ও আমার সাহাবারা, তোমরা নজরকে কি করবা? তৎক্ষণাৎ ফিরাই রাখবা, অর্থাৎ নজরকে স্থায়ী করবা না। অনেকে বলে যে হুজুর একবার দেখা যায়, একবার এটা আমরাও বলি একবার দেখা কি আছে, জায়েজ আছে, কিন্তু একবারটা কতক্ষণ? এই হাদিসের তার উত্তর ইসরিফ বাসারাকা, তৎক্ষণাৎ তোমার নজরকে ফিরাই রাখো। হঠাৎ নজর পড়ে গিয়েছে, স্থায়ী নয়, তৎক্ষণাৎ নজর কি করতে হবে ভাই? ফিরে দিতে হবে। পড়ার সাথে সাথে কিন্তু এমনটা না আগা করা, ঠিকঠাক সব দেখে তারপরে ফিরে দিতে, ভালো লাগতো না ফিরে দিতে। অনেক ভাই এরকম অবৈধ চাকরি করে, এখন চাকরি করে তাকে দাওয়াত দেওয়া হয়, কথায় কথা মনে করে দাওয়াত দেওয়া হয়, ভাই চাকরি করা যাবে। কোন চাকরি নাম করতেছি? অবৈধ চাকরি বলতে অনেক ধরনের আছে, ঠিক আছে? এখন শেষমেশ যখন কি চাকরি তার চলে যায়, অপারগ হয়ে গেল, চাকরি চলে গেল, আর থাকলো না, এসে বলতেছে হুজুর চাকরিটা আমি ছেড়ে দিলাম, কারণ ওই চাকরি অবৈধ। ওই চাকরি কি? অবৈধ, ঠিক না? এরকম আছে না নাই সমাজে? কথা বলেন, আছে না? এজন্য আপনি আগেই ছেড়ে দিবেন। চাকরি যখন চলে যাবে তখন নিয়ত চেঞ্জ করলেন যে আমি চাকরি ছেড়ে দিলাম, এটা হলো আপনার সওয়াবের জন্য চাকরি আগেই ছাড়তে হবে। তাহলে না মুজাহিদ, যে গুনাহ করার শক্তি আছে, জীবন বয়স আপনার তরতাজা বয়স, যেই সময় আপনি সবকিছু করতে পারেন, সেই সময় যদি আপনি গুনাহ পরিহার করতে পারেন, তাকে না বলা হবে মরণ, কি বলে, ঠিক না? তাকে বলা হবে প্রকৃত যুবক। কিন্তু আপনি যেটি কন্ট্রোল করলেন না, কন্ট্রোল করার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, কন্ট্রোল করলেন না, গুনাহ হয়েছে, যে এখন আমি কি করছি, গুনাহকে পরিহার করতেছি, বলা হবে না যে আপনি ভালো, ঠিক না? এখন তো গুনাহ করার আপনার শক্তিই নেই, ঠিক না? যখন শক্তি আছে তখনই যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনাকে বলা হবে যায়। দেখেন, নজর সম্পর্কে শুধু আমরা পুরুষদেরকে ওয়াজ করে থাকি, মহিলাদের বেলায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজরের ব্যাপারে পুরুষ মহিলা উভয়কেই বলছেন, কোরআন তাই বলেছেন। যে আয়াতটি আমি খুতবার ভিতরে তেলাওয়াত করেছি, সেই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা পুরুষদেরকে বলেছেন, তারপরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মহিলাদেরকে নজর কন্ট্রোল করতে বলেছেন। তথা 30 নম্বর আয়াত সূরাতুন নূরের আমি পাঠ করেছি, সেই আয়াতের মধ্যে পুরুষদেরকে আল্লাহ তাআলা বলেছেন তোমার নজর কন্ট্রোল রাখো। এরপর 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মহিলাদেরকে নজর কন্ট্রোল করতে বলেছেন। অনুরূপভাবে হাদিসের মধ্যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলেছেন, যেমন হাদিসের মধ্যে এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার দুই বিবি হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের নিকট বসা ছিলেন। ইতিমধ্যে পয়গম্বরের অন্ধ সাহাবী আসলেন, হযরতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছিলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুনো বিবিকে বললেন, তোমরা ঘরে যাও, পর্দা করো। তখন দুনো বিবি বললেন, হুজুর আপনি কি জানেন না আপনার এই সাহাবী তো অন্ধ, চোখে দেখে না। সাহাবী কি অন্ধ, চোখে দেখে না? উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা তিনি অন্ধ ছিলেন, জন্মগত অন্ধ, চোখে দেখেন না। তাই বিবিগণ বলতেছেন যে হুজুর আপনি মনে হয় জানেন না, না জেনেও না জেনে ভাব করতেছেন, সে তো অন্ধ, আমাদের কি দেখতে পাবে? হুজুর বললেন, দেখেন যে আমার বিবিরা তোমরা দেখো, সে তো অন্ধ কিন্তু তোমরা তো অন্ধ না, তোমরা তাকে দেখতে পাইতেছো। সুতরাং তোমরা যাও, ঘরে যাও, পর্দা করো। কারণ পর্দা চোখের হেফাজত নারীর জন্য যেরকম পুরুষের জন্য সেম সেম। তো এই হাদিস থেকে বোঝা গেল চোখের হেফাজত পুরুষের করতে হবে, ঠিক না ভাই? চোখ থেকে কিন্তু কথা বলে, চোখ থেকে আলাপ হয় না, কি বলে না? যুবকরা ভালো বুঝতে, প্রেম যারা করে কিসের থেকে ভাই? না দেখে কেউ প্রেম করে নাকি? কথা বলেন, যুবক ভাইরা আসে না? কথা বলেন না ভাই? না দেখে কেউ প্রেম করে, দেখে কিন্তু করে।
সুতরাং এই প্রেম বা পরকীয়া প্রেম যেটাই বলেন, এটা কিন্তু চোখ থেকে আরম্ভ হয়। চোখ আগে দেখে, এরপরে ভালো লাগে, এরপরে আস্তে আস্তে কি হয়, মনের সাথে অ্যাডজাস্ট হয়, হইতে হইতে এক পর্যায়ে যখন গভীরে চলে যায় তখনই মারাত্মক ধরনের গুনাহ হয়। কথা বলে ঠিক না ঠিক? কথা বলে ভাই। সুতরাং চোখকে কন্ট্রোল করতে হবে। আর এক হাদিসের মধ্যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে জিনিসটা আমাদের সমাজের মধ্যে ব্যাপক হারে চলে আসছে, আমরা বলে থাকি যে এটা কোনো গুনাহ নয়। তাই নবীজি বললেন, যদি কোনো নাবালেগ, এখনো বালেগায় হয় নাই, নাবালেগ এবং অল্প বয়সী মেয়ে যদি এমন হয় যে তাকে দেখিলে খায়েশ পয়দা হয়, তবে তাহার কোনো অঙ্গ দেখা যায় না। নাবালেগা মহিলা, নাবালেগা এখনো বালেগ হয়নি। অনেক ঘরের মেয়ে এরকম আছে না, অল্প বয়সে হুষ্টুষ্ট হয়েছে, নাদুস নুদুসি আলা হয়েছে, তো বলতেছে সে মেয়েকে দেখাও কি নাই, যদি আপনার খায়েশ পয়দা হয়, মনে যদি লেগে যায়, আজে বাজে চিন্তা কল্পনা যদি হয়, তাকেও দেখা যায় নাই। তাকেও কি, তার ব্যাপারেও পর্দার হুকুম, তাকেও পর্দায় রাখতে হবে এবং পুরুষরাও তাকে দেখতে পাবে। আসলে পর্দার বিধানটা এটা সকলের জন্য ভালো, নারীর জন্যও ভালো, পুরুষের জন্যও কি ভাই ভালো। যদি ভালো থাকতে চান তাহলে ভালো, আর যদি জগা কৃষ্ণি হতে চান তাহলে তো কথাই নেই। আপনার রুচি যদি চলে যে খিচড়ি সেই রকম জগা খিচড়ি খায়, তাহলে তো কথা নেই। আর যদি আপনার রুচি ভালো হয়, পেঁয়াজ যদি আপনার ভালো হয়, তাহলে ভালো জিনিস খাওয়া যদি আপনার চাহিদা থাকে, তাহলে ভালো ব্যবস্থা করতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? ঠিক না? মাঝে মাঝে এখন ক্ষেত্র বিশেষে যাইতেও হয়, না গেলে আমার মনও খারাপ হয়। হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানগুলোতে যখন যাওয়া হয়, কি মাঘ মাস, কি পৌষ মাস, আহারে আল্লাহ, মানে খাইতে ধরলে, হ্যাঁ, যদি এরকম যদি অনুমতি পাইতো মনে হয় মেয়েরা কুলুঙ্গ হয়েও খাইতো। কথা বলে ঠিক না বেঠিক? কথা বলেন ভাই ঠিক না? এটার জন্য দায়ী কি? কথা বলেন, দায়ী কি বলেন? কয়েক শ্রেণীর মানুষ দায়ী। কয়েক শ্রেণীর মানুষ দায়ী? পুরুষ কয়েক শ্রেণীর পুরুষ। এক নম্বর হলো, স্বামী যদি থাকে সে মহিলা, সে পুরুষ দায়ী। স্বামী যদি না থাকে, বাপ যদি বেঁচে থাকে, তাহলে তার বাবা দায়ী। বাবা যদি না থাকে, স্বামী যদি না থাকে, বড় ভাই যদি থাকে, বড় ভাই দায়ী। কথা বলে ঠিক না? হাদিসের কথা। কারণ আপনি পারতেন আপনার স্ত্রীকে কন্ট্রোল করুন, আপনার সামনে কেন বেহায়ার মতো এরকম অর্ধউলঙ্গ পোশাক পরে ভালো একটা অনুষ্ঠানে গেল, সবাই প্রদর্শন করলো, ঠিক না, সবাই দেখলো, আপনার কেমন একটা রুচি। কথা বলে ঠিক না? খারাপ লাগতেছে মনে হয়, কথাগুলো খারাপ লাগলেও একটু ভালো, কারণ আপনাদের রুচি ভালো করার জন্য কথাগুলো বলা হয়। কারণ এখন আমাদের সমাজটা কেমন হয়েছে জানেন, সকলের রুচি খারাপ হয়েছে। রুচি খারাপ, সেই সময় কি খাইতে হয়? ভিটামিন খাইতে হয়। মনে করবেন এটা ভিটামিন দেওয়া হইতেছে, আপনার রুচি ভালো হবে, চাহিদা ভালো হবে। শালসা, হারবাল, হারবালের তেল কি হয়? শালসা ভালো খাইলে আপনার রুচি ভালো হবে। ঠিক না ঠিক ভাই? রুচি খারাপ হয়েছে, আপনার স্ত্রী আপনার সামনে পেট বের করে শাড়ি পরে চলে যাইতেছে, আর আপনি কিছুই বলতেছেন না। আপনার মেয়ে অর্থ অলঙ্কার মতো হয়ে আপনার চোখের সামনে যাইতেছে। গত কয়েকদিন আগে একজনকে আমি উপদেশ দিলাম যে ভাই, মেয়েদেরকে আমরা খুব আদর করব, আদর করবো আমরা, মেয়েরা আদর করবো আমরা, ঠিক আছে, কিন্তু আদর করতে করতে এতটাই আদর করে ফেলি যে পরিশেষে কন্ট্রোলের বাইরে চলে যায়। কথা বলে ঠিক না ঠিক? পরে খালি দোয়ায় চাই, ঘন ঘন দোয়া চাই, আর উপদেশ চাই যে হুজুর একটু দোয়া করেন, আবার পরিবার কন্ট্রোলের বাইরে। আমার মেয়ে কথা শোনে না, মেয়ে কেমন যেন হয়েছে ভাই। যে সময় কন্ট্রোল করা দরকার, যে সময় আপনার আয়ত্তে ছিল, সে সময় আপনি শুধু আদরে দেখাইছেন, এখন মাথায় চড়ে বসেছে, এখন খালি দোয়া চাইছে। কারণ ওখানে বসে তো সুপার গুলো পাটা লাগছে, ওখান থেকে নামানো মুশকিল। ঠিক না ঠিক? এই জন্য যখন ভাই কন্ট্রোল করা যাবে আপনি কন্ট্রোল করেন। মেয়েরা আদরে, মেয়েদেরকে নবীজি ভালোবাসছেন, মেয়েদেরকে ভালোবেসে
আল্লাহ রাসূল এবং ইসলাম তাদেরকে অনেক ইজ্জত করেছেন, অনেক সম্মান দিয়েছেন। এজন্য মেয়েদেরকে আদর করতে হবে, এটা বাস্তব, করতেই হবে। এবং মেয়ের আদরে, সম্মানে, মায়ের জাতি সম্মানের জাতি, সম্মান করতে হবে, আদর করতে হবে, কিন্তু এমনটা না যার দ্বারা আমাদের রুচি খারাপ হয়ে যায়। কথা বলে ঠিক না? মেয়েরা সব থেকে বেশি ধোঁকা খায়, মেয়েদেরকে ধোঁকা দেওয়া সহজ। তার প্রমাণ হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক না বেশি? ঠিক ঠিক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিতে পারেনি। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নানান ভাবে শয়তান ফুসলায়া ফাসলায়া বলতেছে, মা একটু ভিক্ষে দেন তো। ভিক্ষে দিতে গেছি, তাই একটা কথা বলবো মা। কি যে মনে করেন, কি কথা বলেন তো? এই গাছের যদি ফলটা খান, এই যে পাশে গাছটা খাইলে আপনার অনেক উপকার হবে। কসম করে বলতেছি, মনে করতেছেন যে হুজুরের কথা না, এটা হুজুরের কথা না, কোরআনে আল্লাহ তাআলা বলছেন, শয়তান কসম করে বলছে। দেখেন কত ভাবে ধোঁকা দিয়েছে। বলতেছি, মা আমি কসম করে বলতেছি, এই গাছের ফল যদি খাও তোমার জন্য খুব ভালো হবে। কি ভালো? তাই জান্নাত থেকে আর তুমি জীবনে মারা না। ওই যে আদমের প্রভু আছে না, আল্লাহ আছে, সে তোমাদের খাইতে বারণ করছে, মানে এখান থেকে তোমাদেরকে জগতে ফেলাই দিবে, এই জন্য নিষেধ করছে। শয়তান উল্টো ভাবে ধোঁকা দিতেছে। আদমের প্রভু আল্লাহ, সে তোমাদেরকে ফল খাইতে এজন্য নিষেধ করছে, এই ফল খাইলে তোমরা জান্নাত থেকে বাইরে হয়ে চলে যাবে। আমি বলতেছি কসম করে, এই ফল খাইলে জান্নাতে সারা জীবন থাকবে। তাই শয়তান বলতেছে, আকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, উভয়কে কসম করে বলতেছে আমি তোমাদের জন্য শুভাকাঙ্ক্ষী, সুউপদেশদাতা। নাসিহিন মানে সুউপদেশদাতা, এইভাবে বলতেছে। ফাদাল্লাহুমা বিগুরুর, উভয় ধোঁকায় পড়ে গেল। শয়তানের এই কসম, ধোঁকা মার্কা কসমে ধোঁকায় পড়ে গেল। তাদের মধ্যে থেকে প্রথম ধোঁকায় পড়েছিল হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি করলেন? ফালাম্মা যাকা শাজারাতা, যখনই গাছের ফল চাখলেন, চাখার সাথে সাথে ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের পোশাক খুলে গেল। পোশাক কি হলো? জান্নাতি পোশাক অটোমেটিকলি পড়ে গেল, শরীর থেকে ঝরে পড়ে গেল। আর পায়খানার আদত হইল, কারণ পায়খানার জায়গা, নাপাকির জায়গা কোথায় না? জান্নাতে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পোশাক খুলে গেল, পায়খানার আদত হলো, পেশাব পায়খানার আদত হলো, দেখা দিল, তখন আল্লাহ তাআলা জান্নাত থেকে, পবিত্র জান্নাত থেকে দুনিয়াতে আমাদেরকে নামায়। এজন্য বললাম যে শয়তান মেয়েদেরকে সহজে ধোঁকায়, খুব সহজ। দেখবেন একটু চাকচিক্য, সেখানে মেয়েরা একটু ধোঁকা খেয়ে গেল, ঠিক না? এই জন্য কন্ট্রোলে রাখতে হবে, পুরুষদের দায়িত্ব এটা। তো বন্ধুগণ, বলতেছিলাম নাবালেগা অল্প বয়সা এমন সুন্দরী মেয়ে যদি হয়, তাকেও পর্দা করতে হবে, তার ব্যাপারেও পর্দার বিধান, তাকেও দেখা যাবে না, কন্ট্রোল করতে হবে। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আমাদের পরিবেশটা বর্তমান কেমন মাকা মাকা পরিবেশ, অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত সতর্ক করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ভিন্ন নারী হইতে বাঁচিয়া থাকো, অপর নারী হইতে বাঁচিয়া থাকো, মানে নিজের স্ত্রী তাদের ব্যাপারে নয়, ভিন্ন নারী হইতে বাঁচিয়া থাকো। একজন সাহাবা বলিয়া উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেবর সম্পর্কে আপনি কি বলেন? নবীজি বললেন, কালমাউত, মৃত্যু সমতুল্য। দেবর কি মৃত্যু বললেন? তার মানে হলো দেবরের দ্বারা ঈমান ও সতীত্ব সর্বনাশ সহজে ঘটিয়া যায়, ঈমান সহজে নষ্ট হয়, দিনদারি সহজে নষ্ট হয়, এবং সতীত্ব সহজে নষ্ট হয়ে যায়। কার মাধ্যমে? কথা বলে দেবরের মাধ্যমে সব থেকে সহজে একটা মহিলার সতীত্ব নষ্ট হয়, দিনদারি নষ্ট হয়, ঈমান নষ্ট হয়ে যায়, ঠিক না? মাথা মাথা পরিবেশ কেন বললাম? ভাইয়ের ছোট ভাই, বড় ভাইয়ের ছোট ভাই, ঠিক না? তার সাথেও কি ওরকম পর্দা পারে না? আপনারা যা হয়েছে হুজুর, যেভাবে রাখতে চান রাখেন, আপনাদের সমস্যা কি? ঠিক না? ঠিক না বেশি? আমরা বললে তো আপনারা মন খারাপ করেন যে হুজুর বেশি বেশি কথা হয়, হুজুর না কইতে কইতে এমন কয় লাস্টে হুজুরের কাছে আসিয়া এখন পথ খুঁজে চাই যে হুজুর কি পথ করা যায়। আমার ভুলটা তো ছোট ভাইয়ের সাথে মারছে, ঠিক না?
ব্যাপক হারে না, একটা দুইটা তো ঘটে, ঘটে কি না বলেন? ঘটে না? কথা বলেন। সেগুলোর ব্যাপারে আমরা সতর্ক করতেছি। নবীজি সতর্ক করেছেন যে বেঁচে থাকো, মৃত্যু সমতুল্য তেমন সম্পর্কে বলেছেন। এজন্য ছোট ভাইয়ের সাথে নিজের বইয়ের পর্দা, খাস পর্দা করাইতে হবে। কি করাইতে হবে ভাই? খাস পর্দা। আপনার রুচি যদি ভালো করতে চান, কি করেন? সব ঠিক করে দেখবেন রুচি ভালো, স্বাস্থ্য ভালো হবে, শরীর ভালো হবে, পরিবার ভালো থাকবে, টেনশন মুক্ত থাকবে। যার পরিবার তার কন্ট্রোলের বাইরে, দুনিয়াটাই তার জন্য জাহান্নাম। কথা বলে ঠিক না বেটি? যার পরিবার ভালো, অর্থ সম্পদ নাই, এরপরেও দুনিয়াটা তার জন্য জান্নাত। কথা বলে ঠিক না বেটি? কারণ টেনশন নাই, যা দেয় অল্পতে তুষ্টি হয়, তার কথা শোনে, সবকিছু মানে। কিন্তু আপনার পরিবার খারাপ, হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের মন আপনি যোগাইতে পারেন। কথা বলে ঠিক না বেটি? এর জন্য দায়ী আমি। যখন আমি কন্ট্রোল করা দরকার তখন কন্ট্রোল। এজন্য ভাই আসেন কন্ট্রোল করি, করা যাবে তো ইনশাআল্লাহ। পয়গম্বরের এক সাহাবী বলতেছে, হুজুর আমাকে জিনার অনুমতি দেন। হুজুরের দরবারে যায়, কত বড় বলতে দেখছেন, যা বলতেছে, হুজুর আমাকে জিনা করার অনুমতি দেন। বিশ্বনবী এত সুন্দর করে ওয়াজ করেছেন, ধমক দেন নাই, রাখেন নাই, সাহাবীকে কাছে রেখে দিয়েছেন। দেখার পরে বলতেছেন, ও আমার সাহাবী, তোমার কি মা বেঁচে আছে? সে সাহাবী বলতেছেন, হ্যাঁ হুজুর আমার মা বেঁচে আছে। এরপরে সাহাবীকে বলতেছেন, তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করে তাহলে কেমন লাগবে তোমার? তো সাহাবী বলতেছেন, খুবই খারাপ লাগবে, অসহ্য লাগবে, আমার আত্মসম্মান বোধে প্রচন্ড আঘাত লাগবে। এরপরে ওই সাহাবীকে বললেন, তোমার কি খালা বেঁচে আছে? বলে হ্যাঁ। তোমার কি ফুফু বেঁচে আছে? কয় হ্যাঁ। তোমার কি বোন বেঁচে আছে? কয় হ্যাঁ হুজুর। এইভাবে এক এক আত্মীয়র নাম নিলেন আর বললেন যে তার সাথে যদি জিনা করে তাহলে তোমার কেমন লাগবে? ওই সাহাবী বলতেছে, খুব খারাপ লাগবে, আমার অসহ্য লাগবে, আমার আত্মসম্মানে প্রচন্ড আঘাত লাগবে, আমি জীবনে অনুমতি দিব না, করতে দিব না এই কাজ। পয়গম্বর এবার সহজে সাহাবীকে বুঝাইলেন, ও আমার সাহাবী, তুমি শুনে রাখো, তুমি যার সাথে জিনা করবা সে না কারো মা হবে, না হয় কারো বোন হবে, না হয় কারো খালা হবে, না হয় কারো ফুফু হবে, অবশ্যই কারো না কারো কোনো আত্মীয় হবে। সুতরাং তারও ভিতরে ওই রকম খারাপ আর প্রচন্ড আঘাত লাগবে। কথা বলে ঠিক না বেঠি? এভাবে সাহাবীদেরকে বুঝাইছেন। সুতরাং যে মহিলার দিকে আপনি তাকাইতেছেন সেও কারো না কারো স্ত্রী, কারো না কারো বোন। আপনার স্ত্রীর দিকে কেউ যদি কুদৃষ্টি দেয় তাহলে আপনার যেরকম খারাপ লাগে, আপনি আরেকজনের বোনের দিকে নজর দিতেছেন, কুদৃষ্টি দিতেছেন, তারও খারাপ লাগবে। কথা বলে ঠিক না বেঠি? সবাই বলে আমরা এই রোগে সবাই আক্রান্ত, ঠিক না? কথা বলে ঠিক না বেঠি? একটু আওয়াজ করে বলেন না ভাই, শয়তান পালায় না। তাই আর হাদিসের মধ্যে শহীদি মৃত্যু, জিহাদের ময়দানে যাওয়া ছাড়াও যদি শহীদি মৃত্যু চান তাহলে আমলটা করতে হবে। বিশ্বনবী বললেন, মান আশিকা ওয়া কাতাবা ওয়া আফা সুম্মা মাতা শাহীদান কাজরুল মাল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি কোন মেয়ের প্রতি আসক্ত হয়ে যায়, এরপরে এই আসক্ত হওয়ার পরে ওই জিনিসটাকে গোপন রাখে, প্রকাশ করে না, প্রেমের প্রস্তাবও দেয় না, দৃষ্টিও দেয় না, কিছু করে না, এবার নিজেকে কন্ট্রোল রাখে, এইভাবে চলতে চলতে সে ব্যক্তির একদিন মৃত্যু হয়ে গেল। বিশ্বনবীজি বলতেছেন, মাতা শাহীদান, সে ব্যক্তি যদিও জিহাদের ময়দানে যায় নাই, যুদ্ধ করে নাই, কিছুই করে নাই, এরপরেও নবীজি বলতেছেন তার মৃত্যুটা আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদি মৃত্যু হিসেবে দান করলেন। মৃত্যুটা কি করলেন ভাই? শহীদি মৃত্যু দান করলেন। সুতরাং চোখ এটা বড় সওয়াব কামাই করে একটা হাতিয়ার, ঠিক না ঠিক? আবার বড় গুনাহ কামাই করারও কি হাতিয়ার। আপনি কুদৃষ্টি যদি দেন কবিরা গুনাহ হবে, চোখকে যদি হেফাজত করা যায় এটা বড় একটা জিহাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাকে শহীদি মৃত্যু দান করা হবে। সুবহানাল্লাহ। আর আসতে কোন আল্লাহ যদি শুনে সুবহানাল্লাহ। শহীদি মৃত্যু তো আপনাদের আশা না, খালি হুজুর রাইসা এইজন্য এত শহীদের ওয়াজ করে, জিহাদের ওয়াজ করতে কিন্তু রাষ্ট্রে হুজুররা সমাবেশিত হয়েছে, এত জিহাদের ওয়াজ করে, ঠিক না ঠিক? খালি কোরআনের প্রতিষ্ঠিত করতে চান, যেখানে এত কোরআন প্রতিষ্ঠিত কি দরকার, ঠিক না ঠিক?
আমরা বলি এত খিদে কেন আপনাদের, ঠিক না বেটি? কথা বলেন, ঠিক না? এত কিসের খিদা? কোরআন প্রতিষ্ঠিত হবে, পেটে পাথর বেঁধে নবীজি কোরআনকে প্রতিষ্ঠিত করেছেন। হ্যাঁ, গজওয়াতুল আহজাবে সাহাবায়ে কিরাম দেখাইতেছেন হুজুর খুব খিদা লাগছে, এই দেখেন পেট কোথায় ঢুকছে, নবীজি নিজে জামা খুলে দেখাইতেছেন, ও সাহাবারা এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য দেখো আমি কয়টা পাথর বাঁধছি। আর আপনারা খিদের জন্য করে এত কোরআন প্রতিষ্ঠিতের কথা বলেন কেন? কোরআন সংসদে নিয়ে দেখতে হবে, নাউজুবিল্লাহ বলবেন না আপনি মুসলমান, কোন কোয়ালিটির মুসলমান? এখন কিন্তু মুসলমান চেনার সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে হেফাজত করেন। নজর কি জিনিস দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইন্নান নাজরা সাহমুন মিন সিয়ামি ইবলিস, নজর হলো শয়তানের তীর সমূহের মধ্যে থেকে একটা তীর। এরপরে নবীজি বললেন ফামান তারাকাহা মাখাফাতি, যে ব্যক্তি এই তীরকে কি করলো, সংরক্ষণ করলো আমার ভয়ে, আল্লাহর ভয়ে যে ব্যক্তি এই তীরকে রক্ষা করলো আফদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতুহু ফি কলবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নজরকে হেফাজতের জন্য এমন একটা ঈমান তার ভিতর দান করবে যে ঈমানের স্বাদ অন্তরের ভিতর আল্লাহ পাক দিবেন। কার ভিতর দিবেন? অন্তরের ভিতর ঈমানের স্বাদ অনুভব করবে। এরপরে নজর আবার কোন খারাপ জিনিস দেখেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'নাল্লাহু নাযিরা ওয়াল মানজুরু ইলাইহি, যে ব্যক্তি কুদৃষ্টি দেয় এবং যে ব্যক্তি কুদৃষ্টি করার, যে মহিলা কুদৃষ্টি করার সুযোগ করে দেয়, যে পুরুষ কুদৃষ্টি করার সুযোগ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়ের জন্য কি করেছেন? অভিশাপ করেছেন। কে অভিশাপ করেছেন? কথা বলে আল্লাহ। আর খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কে অভিশাপ করেছেন? মহান মালিক আল্লাহ, তিনি অভিশাপ দেন তাদেরকে। সুতরাং নজরকে কন্ট্রোল করতে হবে। করা যাবে না ইনশাআল্লাহ? করা যাবে তো ইনশাআল্লাহ? সকলে পারবেন? আল্লাহ পাক আমাকে সহ সকলকে তৌফিক দান করেন। আসলে এই ওয়াজগুলো কেন করা হয় জানেন? আমাদের মুরব্বীরা একটা কথা বলে যে আপনি ছোট্ট ছোট্ট টেনিস বল যদি ওয়ালে ছুঁড়ে মারেন, ওই বলটা কিন্তু ওয়ালের সাথে থাকবে না, ওই বলটা যে মারলো তার দিকে ছুটে আসবে, ঠিক না? এই ওয়াজগুলো করার উদ্দেশ্য হলো যে আমি আপনাদেরকে দিলাম কিন্তু আপনাদের থেকে আমার কাছে আওয়াজ ছুটে আসবে, ঠিক না? আল্লাহ পাক যেন বক্তা, শ্রোতা, খতিব, মুসল্লি উভয়কে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সকলকে হেফাজত করেন। এটা তো ভাই নফসের ধোঁকা। এটা একটা কিসের ধোঁকা? কথা বলেন, সকলে বলেন কিসের ধোঁকা? নফস। অন্তরে ভিতরে একটা নফস আছে। আল্লাহ পাক সকলকে একটা নফস দান করেছে। এই নফস যারা কন্ট্রোল করতে পারে তারা ভালো না, তারা ওলিয়া উলিয়া। কথা বুঝতে পারছেন? যারা পারে না, শয়তান এই নফসের মাধ্যমে আমাদেরকে ধোঁকায় দেয়। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে, আল্লাহ নফসের ধোঁকা থেকে, শয়তানের ধোঁকা থেকে, শয়তানের ধোঁকা আর নফসের ধোঁকা থেকে আল্লাহ হেফাজত করুন। এই দুই ধোঁকা থেকে যদি আমরা বাঁচতে পারি ইনশাআল্লাহ তাআলা ভালো মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে হেফাজত করেন। আর আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক করা, কার সাথে ভাই? সুসম্পর্কের সাথে। মহিলা উপানা সুন্দরীর সাথে না, অর্থ সম্পদের সাথে না। কারণ যত সুন্দরী আপনার স্ত্রী হোক, যত অর্থ সম্পদ থাক, কেউ কোনোদিন সুন্দরী বিবিকে কবরে নিয়ে যায়, এরকম কোনো রেওয়াজ নাই। কোন টাকা পয়সা হাজার হাজার কোটি টাকার মালিক উঠে রেখাও কবরে দেয়, ঠিক না? এত স্বার্থপর পরিবার যে বাপ এত কষ্ট করে কামাই করছে, আহারে 10,000 টাকা কবরে দিয়েছে আমার পেয়ে দাও দেয় না সন্তানেরা, ঠিক না? এমনটাও হয় দোয়া করার পর দেখতেন মিষ্টির প্যাকেট অনেকগুলো আইটেম, হুজুর ওকে 100 টাকা দেওয়া সম্ভব হয় না, ঠিক না? তাই হুজুর খুব অর্থনৈতিক ভাবে সংকটে আছে। আরে তোমার বাপ এত হাজার হাজার টাকা রেখে গেল, তাবারক দিলে সব কিছু করলা, হুজুরের বেতন কম, সব কিছু তুমি জানো, জানার পরেও যে 100 টাকা করে হুজুরদের হাতে দিয়ে চা পান খাবে করে, সেটা আপনারা করেন না, ঠিক না বেটি? তাহলে এত অর্থ সম্পদ কামাই করে কি লাভ? সুন্দরী স্ত্রী থেকে কি লাভ? সুন্দরী স্বামী থেকে কি লাভ? কোন লাভ নাই। সম্পর্ক করেন মহান মালিকের সাথে, আপনার লাভ এহকাল পরকাল হয়ে যাবে। কথা বলে ঠিক না বেটি? তাই কবি বলতেছেন নফস শাইতান আসাদ কারীমা রাহিমান রাহমাতাত বাশুর শাফাত খাহিমান। এটা হলো নফস আর শয়তানের ধোঁকা। আল্লাহ নফস আর শয়তান ধোঁকা দিয়ে শেষ করেছে। আপনার সাহায্য লাগবে, সুপারিশ লাগবে। আল্লাহ দয়া যদি না করেন, সুপারিশ যদি না করেন, আমরা শেষ হয়ে যাব।
যাহা আই বেরাদার নামানত বাকাস, যাহা আই বেরাদার নামানত বাকাস, দিলান্দা যাহা আফরি বন্দোবাস, जो आएंगे रफ्तान कुरत जाने पाक, চেবার তখতে মরদান চেবার রয়ে খাক। আল্লাহ তাআলা বলতেছেন যে ভাই তুমি যেখানে থাকো, কবি বলতেছেন ফার্সি ভাষায় যে তুমি যেখানে থাকো তোমার দিনের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে করো, যিনি জগৎকে সৃষ্টি করেছেন, জগতের এত সুন্দর করে সৃষ্টি করেছেন, তার সাথে সম্পর্ক রাখো, তাহলে তোমার ভালো হবে। কারণ তোমার এই মৃত্যুটা যেদিন ঘটে যাবে, তাই তুমি শাহী সিংহাসনে থাকো, আর যেখানেই থাকো না কেন, মাটিতে তোমার মৃত্যু হোক না কেন, কবরেই তোমাকে রাখা হবে। কোথায় রাখা হবে? কবরে রাখা হবে। ঠিক না বেটি? কবরে কে কে যাবে? গণতে একটু হাতটা উঁচু করে দেখান তো। কবরে যাবে, এই যেন ওই বাইকগুলো যাবে না। কবরে যাবে তো সবাই ইনশাআল্লাহ, সবাই যাবে, না চাইলেও যেতে হবে। কারণ এটা এমন একটা ঘর, বাধ্যবাধকতার ঘর, আপনি চাইলেও যেতে হবে, না চাইলেও যেতে হবে। সুতরাং যাওয়া তো লাগবে, যেহেতু সুতরাং সম্পর্ক কার সাথে হবে ভাই? কথা বলে আল্লাহর সাথে। সকলের ক্ষমতা ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তার সাথে আমাদের প্রেম ভালোবাসা সম্পর্ক করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এবং অন্তরের এবং চোখের পরিহিত করার থেকে আমাদের সকলকে হেফাজত করেন। এরপরে তোমার ইনশাআল্লাহ আলোচনা হবে এই কুদৃষ্টির লাভ কি, উপকার কি, আর ক্ষতি কি। ক্ষতি শুনলে